অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢোকেনি কেন, কারণ জানতে ডানকুনি পুরসভার বাইরে ভিড় মহিলাদের। আমরা দেখতে পাচ্ছি যে 1 জুলাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছিলেন 1,20,00,000 মহিলাদের অ্যাকাউন্টে অলরেডি এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকে দেওয়া হয়েছে। এবং তারপরে দেখা যাচ্ছে দিকে দিকে কিন্তু মহিলারা তারা ক্ষোভ উগরে দিচ্ছেন। অনেকে বলছেন যে তারা যোগ্য, অর্থাৎ যে যে বিষয়গুলো প্রয়োজন ছিল এই অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার জন্য সেসব থাকার পরও অনেককে দেখা যাচ্ছে রিজেক্ট করে দেওয়া হচ্ছে। এবং সেই কারণে আমরা দেখেছি গতকাল মশাটের 1 নম্বর ভিডিও, সেখানে বিক্ষোভ দেখিয়েছে মহিলারা। আজকে দেখা যাচ্ছে ডানকুনি পুরসভার সামনে যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেখানে মহিলারা এসছেন, গেটের সামনে অনেকে দাঁড়িয়ে রয়েছেন, অনেকে ভিতরে গিয়ে খোঁজ নিচ্ছেন যে কেন তাদের এই যে অন্নপূর্ণা ভান্ডার সেটা রিজেক্ট করা হলো। বলো কি বললো, বলুন না দিদি। আমরা 3 মাস ধরে, মানে 3 মাসের যে কোটা দিয়েছে তার মধ্যে 2 মাস তো হয়েই গেল। তো আমরা অনলাইনে প্রথম থেকেই অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলাম, মানে অফলাইনটা আমি করিনি। তো অনেকেই আছে অফলাইন অনলাইন দুটোই করেছে। তো এতদিন ধরে সাবমিট দেখিয়ে দেখিয়ে আজকে কালকে রাত্রি ঠিক 8:30টার সময় প্রত্যেকের ফোনে, মানে যারা এখনও পর্যন্ত যাদের টাকা ঢোকেনি সবার ফোন রিজেক্ট করে দিয়েছে। তো কী কারণে সেটা তো বুঝতে পারছি না। আর আদেও কি মানে সবার কি তদন্ত করা হয়েছে যারা টাকা পেয়েছে? এটা তো মনে হচ্ছে না ভেরিফিকেশন করা হয়েছে তাদের, কারণ যাদের SIR এর নাম নেই অনেকে এরকম পায়নি। অনেকের মানে যাদের ইনকাম ট্যাক্স দিচ্ছে তারাও পেয়েছে, যারা সরকারি চাকরি করছে তারাও। তারা অ্যাপ্লিকেশনটা করলো কিভাবে? যদি এটা বলে থাকেন সরকার আমাদের CM, তাহলে এখন করলো কি করে? আর আমরা তো সেটা অনলাইনে, ওখানে তো অনলাইনে দেখাচ্ছে যে অ্যাপ্রুভ হয়ে এতদিন ধরে ধরে আমরা ছিলাম যে আজকে আসবে কালকে আসবে করে করে, কিন্তু কালকে হঠাৎ করে সবার রিজেক্ট হয়ে গেছে। তাই আমরা পৌরসভায় এসেছি, কিন্তু এখানে স্যারেরা বললেন যে ওনাদের কাছে কোনো তদন্ত এখনো তথ্য নেই। তাহলে আমরা সত্যিকার। তোমার কত নম্বর ওয়ার্ডে বাড়ি? আমার 16 নম্বর ওয়ার্ড। আমাদের এখানে অনেকে 16 নম্বর না, প্রত্যেকটা জায়গাতেই এটা হয়েছে। মানে কারণ আমি ফেসবুক সোশ্যাল মিডিয়াতেও দেখলাম যে সবাই এরকম বলছেন যে কালকে রাত থেকে সবারই এরকম রিজেক্ট হয়ে গেছে। এমনি তুমি যে অ্যাপ্লাই করেছিলে তোমার মানে কি মনে হয় তোমার পাওয়ার যোগ্য? আমি পাওয়ার যোগ্য, তাহলে তো আমাকে সেদিনকেই রিজেক্ট করে দিত। তাহলে এতদিন আমাকে রাখলো কেন? নিশ্চয়ই তাহলে ভেরিফিকেশন করা হয়নি। হঠাৎ করে কালকেই প্রত্যেকটা ব্যক্তিকে রিজেক্ট করলো কি করে? রিজেক্ট তো কারোর একদিনে তো হয় না। আমার নাম মনিকা দোলে, 16 নম্বর ওয়ার্ড। বলছি যে আমরা তো যোগ্য, ঠিক আছে, আমার হাজব্যান্ডের চায়ের দোকান, আমি পৌরসভার বাড়িতে বাস করি, তাহলে আমি কি পেতে পারি না? আমি অ্যাপ্লিকেশান করেছি, অফলাইন করেছি 1.5 ঘন্টা 2 ঘন্টা লাইন দিয়ে, প্লাস অনলাইনও করেছি, কিন্তু এতদিন দেখাচ্ছিল মানে সাবমিট হয়েছে হ্যান ত্যান। কালকে যখন দেখলাম 9:30টার সময় দেখলাম যে আমাকে রিজেক্ট করা হয়েছে। কি কারণে রিজেক্ট কিছু বলা হলো না? কিচ্ছু বলেনি। এই নিয়ে এটাই সরকারের কাছে আমাদের আর্জি যে কেন আমাদের রিজেক্ট করা হলো, এবং এরপরে আমরা কি করব? রিজেক্টটা হয়ে গেল, আমরা কি আবার অনলাইন ফর্ম ফিল আপ করবো? সেই অপশনটুকুও নেই। পৌরসভায় এসেছি, ওনারা বলছে আমরা কিছু জানি না, আমাদের কাছে কোনো অপশন নেই। তোমার কত নম্বর ওয়ার্ডে বাড়ি? 16 নম্বর ওয়ার্ড। বলছি আগে যে আমাদের মমতা ব্যানার্জি ছিলেন তখন তো উনি তো কাউকে মানে এরকম করেননি, সবাইকেই দিয়েছেন। তো বিশেষ করে যোগ্য যারা, আমি বলছি না যে অযোগ্যদের দিক, যোগ্য যারা তাদের অবশ্যই দেওয়া উচিত, ঠিক আছে? তুমি আগে লক্ষ্মী ভান্ডার পেতে? হ্যাঁ, প্রথম থেকেই লক্ষ্মী ভান্ডার পেতাম। এইবারেও আমি অ্যাপ্লিকেশন করলাম, হলো না। তা সরকারের কাছে আমাদের এটাই, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই আমাদের মানে অনুরোধ, যাতে আমরা এই যে যারা রিজেক্ট হয়েছে তারা যেন পুনরায় সুযোগ পায় ফর্ম ফিল আপ করার, তাহলেই হবে। ঠিক আছে, তোমার নামটা বলো। সুজাতা গুপ্ত। একটাই আর্জি সরকারের কাছে যে আমাদের রিজেক্ট পাঠালো, ঠিক আছে আমরা আনলাম, আমাদের রিজেক্ট, কিন্তু কি কারণটা কি, বা আমাদের কোথাও ভুল হলে সেই ভুলটা আমরা সংশোধন করতে পারবো কি না, এই অপশনটা আমাদের দেওয়া হোক। কারণ আমরা সবাই বলবো আমাদের পাওয়ার যোগ্য বলেই আমরা করেছি, আর আমাদের টাকাটা বিশেষ দরকার, তাই জন্যই আমরা আজ পৌরসভায় এসেছি। দরকার না হলে আমরা আসতামও না। যদি আমরা এসি রুমে থাকতাম তো আমাদের এখানে গরমের মধ্যে এসে পৌরসভায় ভিড় করার কোনো প্রয়োজন ছিল না। তাই সরকারের কাছে আর্জি যে এটা যেন খুব তাড়াতাড়ি আমাদের রিজেক্টেড যারা হয়েছে তাদের একটা পুনরায়
যাতে সুযোগ পায় সেই ব্যবস্থা করবো। তোমার নামটার কত নম্বর ওয়ার্ড? আমার নাম টুম্পা সামন্ত, আমার 8 নম্বর ওয়ার্ড। রিজেক্ট তো কারোর একদিনে হয় না, রিজেক্টটা তাহলে আগে থেকেই যদি রিজেক্ট করে থাকে তাহলে আজকে কেন কালকে কেন ওটা রিজেক্টের এটা ছাড়লো, আগে থেকে কেন বললো না যে রিজেক্ট হয়ে গেছে আমাদের ফর্ম? টাকা ঢোকার আগে তো ওটা পাবলিশ করতে পারতো যে আমাদের রিজেক্ট হয়ে গেছে, তাহলে আমরা নতুন করে আবার কোনো কিছু ব্যবস্থা নিতাম। তাহলে সেটা কেন টাকা ঢোকার 2 দিন পর কেন সেটাকে করলো, পাবলিশ করলো যে রিজেক্ট হয়ে গেছে? আর এখনো পর্যন্ত সেরকম কোনো অপশনও নেই যে আমরা আর ফিল আপ করতে পারবো কিনা। এখানে পৌরসভায় এসেছিল, কি বললো? কোনো এখান থেকে কিছু বলতে পারছে না, এনাদের কাছে কোনো তথ্যই নেই। তোমার নামটা বলো। সুস্মিতা ঘোষ। সবাই এসেছিল, তোমরা কি হয়েছে বলো? আমরা আগের বারে অন্নপূর্ণা ভান্ডার পেয়েছি, এবারে পাইনি। আচ্ছা, রিজেক্ট দেখাচ্ছে। আগের বার 3 তারিখে পাওয়া গেছে, এবারে 1 তারিখ দেবে বলেছে। একজন বলুন, একজন বলুন। তারা তাহলে কেন পেলো না? এই তো হচ্ছে কথা। রিজেক্ট কেন হলো? তোমাদের কোন নম্বর, মানে কত নম্বর? 13 নম্বর ওয়ার্ড। তো কি বললো এখানে পৌরসভা থেকে? জানি না, বলতে পারবে না কিছু। জানি না, একটাই ভাষা শিখে রেখেছে, জানি না। ওয়েট করলে পরের মাসে পাবো কিনা সেটাও ওরা জানে না, কিছুই ওরা জানে না, পরিষ্কার কথা ওরা জানে না। অনেকে বলছেন যে এর আগের মাসে তারা পেয়েছিলেন প্রথম যখন এই অন্নপূর্ণা ভান্ডার শুরু হয়, অথচ দেখা যাচ্ছে তারপরে এই জুলাই মাসে তখন কিন্তু দেখা যাচ্ছে তাদেরকে আর টাকা তাদের অ্যাকাউন্টে ঢোকেনি এবং রিজেক্ট করে দেওয়া হয়েছে। কেন সে রিজেক্ট করা হলো সেই প্রশ্ন তারা তুলছেন এবং স্বাভাবিকভাবেই গোটা বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা পরিস্থিতি হয় এবং দেখা যায় সেই মুহূর্তে ডানকুনি পুরসভার ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা তিনি পুরসভায় প্রবেশ করছিলেন, আর তাকেও দেখে যারা মহিলারা ছিলেন ওখানে তারা কথা বলেন, জানতে চান যে কী কারণে তাদেরকে রিজেক্ট করা হচ্ছে। যেমনটা ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা জানিয়েছেন যে গোটা বিষয়টাই কিন্তু এখন যেহেতু নতুন করে শুরু হয়েছে একটা প্রকল্প, সেক্ষেত্রে টেকনিক্যাল কোনো ইস্যু হচ্ছে, পোর্টাল বন্ধ রয়েছে, সেই কারণে কোনো সমাধান এই মুহূর্তে হচ্ছে না। তবে তারা যথেষ্ট আশাবাদী যে পশ্চিমবঙ্গ সরকার তারা নিশ্চয়ই এই বিষয়টা দেখবে এবং আধিকারিকদের সঙ্গে কথা বলে তিনি এই সমস্যার সমাধানের কথা জানিয়েছেন। অনেকের টাকা ঢুকেছে, অনেকের আবার গত মাসে ঢুকেছিল, এবারে রিজেক্ট হয়েছে, এই একটা সমস্যা নিয়ে অনেকে আসছে, আপনার সাথে কথা হচ্ছিল, কি বল? আমরা ওদের বোঝালাম যে হয়তো কোনো টেকনিক্যাল প্রবলেম হয়েছে, দেখছি, আমরাও চেষ্টা করছি আমাদের লেভেল দিয়ে যতটুকু চেষ্টা করা যায়। আর সরকারও নিশ্চয়ই চাইছে যে যারা প্রকৃত এই মানের, যাদের এই ক্যাটাগরির মধ্যে পড়া উচিত, তারা যেন প্রত্যেকে পায়, সেটা তো সরকারেরও নির্দেশিকা আছে। আমরাও দেখছি, কারণ অনেকেই এদের মধ্যে ছিলেন যারা সত্যি পাওয়ার উপযোগী। সেই হিসেবে এটা আমরা বুঝিয়েছি এবং এখন বোধহয় পোর্টালটা বন্ধ আছে, পোর্টালটা ওরা বলল যদি পোর্টাল খোলে তাহলে আবার চেষ্টা করা। তবে মহিলারা গোটা বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা পরিস্থিতি হয় এবং তারপর ডানকুনি থানার পুলিশ আসে ঘটনাস্থলে এবং এসে তারপর সেই সমস্ত মহিলাদেরকে এই পুরসভার সামনে থেকে সরিয়ে দেয়। এবং আমরা দেখতে পাচ্ছি এই যে অন্নপূর্ণা ভান্ডার, সেই অন্নপূর্ণা ভান্ডারের যে টাকা ঢোকার বা টাকা অ্যাকাউন্টে পাওয়া নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়েছে, সোশ্যাল মিডিয়াতেও অনেকে দেখা যাচ্ছে সরব হচ্ছে। তো আপনারা কি বলবেন, কাদের কাদের অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে, কাদের ঢোকেনি, কাদের রিজেক্ট হয়েছে, কেন রিজেক্ট হয়েছে? যদি আপনাদেরও সেরকম কোনো মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্ট জানাবেন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।